যেতেই আপনাদেরকে একটা জাতকের গল্প বলি। ভক্তি আর বুদ্ধি কখনোই কিন্তু এক নয়। ভক্তি ভরে মন দিয়ে কেউ বিদ্যা অর্জন করতেই পারে, তাই বলে যে সে বিদ্বান হয়ে উঠবে এমনটা কিন্তু নাও হতে পারে। এই নিয়েই কিন্তু আজকের গল্প। পুরাকালে বোধিসত্ত্ব বারাণসী নগরে একটি বড় চতুষ্পাঠীর অধ্যাপক ছিলেন। 500 ছাত্র তার কাছে শিক্ষালাভ করত। তাদের মধ্যে একটি শিষ্য এতটাই নির্বোধ ছিল যে কিছুতেই তার মাথায় কিছুই ঢুকতো না, কিন্তু তার একটি মহৎ গুণ ছিল, তার মতো গুরু সেবা কেউ করতে পারত না। সেই জন্য আচার্য তাকে বড় স্নেহ করতেন। আচার্য আহারের পর যখন শয্যায় শয়ন করতেন তখন সে প্রত্যহ তার পা টিপে দিত। আচার্যের নিদ্রা আসার পরেই তারপরে সে নিদ্রা যেত। একদিন যখন আচার্য নিদ্রিত হয়ে পড়লেন তখন সে চলে যাবার সময় খেয়াল করলো যে খাটের একটি পায়া ভেঙে গিয়েছে। তখন সে সারা রাত ওই খাটের পায়া ধরে বসে থাকলো ওখানে, যাতে না আচার্যের ঘুম ভেঙে যায়। পরের দিন সকালবেলা আচার্য ঘুম থেকে উঠে ওই কাণ্ড দেখলেন, আর তখন তিনি সেই শিষ্যের গুরু ভক্তি দেখে মুগ্ধ হয়ে গেলেন আর ভাবলেন যে এমন যার ভক্তি, তার যদি বিদ্যালাভ না হয় তাহলে তো খুবই লজ্জার বিষয় হবে। সেই জন্য গুরুদেব চেষ্টা করলেন যে তাকে যেন তেন প্রকারেণ বিদ্বান বানিয়েই তিনি ছাড়বেন। আচার্য দেখলেন যে এর পাঠ্যপুস্তক শুধুমাত্র পড়িয়ে বুদ্ধির বিকাশ ঘটানো সম্ভব নয়, তার থেকে একে নগর ভ্রমণে পাঠালে আর তারপর বিভিন্ন জিনিসের মধ্যে তুলনামূলক কোনো কিছু করলে তবে গিয়ে এর বুদ্ধির বিকাশ ঘটবে। সেই মতো তিনি তাকে সকালবেলা নগর ভ্রমণে পাঠিয়ে দিলেন আর বললেন সন্ধেবেলা ফিরেই যেন আচার্যের সাথে সে দেখা করে। প্রথম দিন শিষ্য যখন ফিরে আসলো তখন তাকে তিনি জিজ্ঞেস করলেন, আজ তুমি কি দেখেছ? শিষ্য বলল, একটি সাপ দেখেছি। গুরু বললেন, আচ্ছা বলো তো সাপ কিসের মতো? শিষ্য বলল, লাঙ্গলের ইসের মতো। গুরু ভেবে দেখলেন, হ্যাঁ অনেকটা লাঙ্গলের ইসের মতোই বটে। প্রথম প্রথম ঠিক হবে না, কাছাকাছি যাবে, তারপর ক্রমে নিশ্চয়ই তুলনা করে বলতে পারবে। দ্বিতীয় দিন শিষ্য যখন নগর ভ্রমণ করে ফিরে এলো তখন তাকে আবার গুরুদেব জিজ্ঞেস করলেন, আজকে তুমি কি দেখেছো বৎস? শিষ্য বলল, আজ রাজপথে একটি হাতি দেখেছি। গুরুদেব বললেন, বলো দেখি হাতি কিসের মতো? শিষ্য না ভেবে চিনতে সঙ্গে সঙ্গে উত্তর দিল, লাঙ্গলের ইসের মতো। গুরুদেব ভেবে দেখলেন সমগ্র হাতিটার কথা নিশ্চয়ই শিষ্য ভাবতে পারেনি, সুর আর দন্তের কথাই ভেবেছে, শুধু ওই অংশটাই লক্ষ্য করেছে, ধীরে ধীরে সমগ্রটার জ্ঞান হবে। তৃতীয় দিন শিষ্য ফিরে আসলে গুরু জিজ্ঞেস করলেন, আজ কি দেখেছ? শিষ্য বলল, আজ এক গৃহস্থের বাড়িতে গিয়েছিলাম, গুড় জল খেতে দিয়েছিল। গুরুদেব বললেন, গুড় কিসের মতো বলো? শিষ্য তখন বিনা দ্বিধায় বলে ফেলল, লাঙ্গলের ইসের মতো। গুরুদেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, গুড়ের সঙ্গে লাঙ্গলের ইসের কি সাদৃশ্য আছে? শিষ্য খুব উৎফুল্ল হয়ে বলল, আছে গুরুদেব, মধু থাকে মৌচাকে, মৌচাক অনেক সময় গাছের লাঙ্গলের ইসের মতো শুকনা ডালে ঝুলে, ওইরূপ একটা ডালে চতুষ্পাঠীর প্রাঙ্গণেই একটা মৌচাক ঝুলছে। গুরুদেব দেখলেন শিষ্য ক্রমেই তার উদ্দেশ্য থেকে দূরে চলে যাচ্ছে। তখন তিনি হতাশ হয়ে বললেন, বাপু, তোমার মতো গুরুভক্ত শিষ্য আমার আর মিলবে না, কিন্তু স্বার্থের জন্য তোমাকে এখানে ধরে রাখা ঠিক নয়। তুমি লাঙ্গলের ইস ছাড়া কিছুই জানো না। শিষ্যটি ছিল একটি কৃষকের ছেলে, সেই জন্য আচার্য তাকে বললেন যে তুমি তো চাষার ছেলে, তোমার যতই ভক্তিভাব থাক কিন্তু মাথায় বুদ্ধি সেইভাবে কিছু নেই। তুমি সারাদিন ধরে ওই লাঙ্গলের ইসের কথাই চিন্তা করো, সেই জন্য তুমি গ্রামে গিয়ে ওই লাঙ্গলের ইসের চর্চা করো, অর্থাৎ চাষবাসই করো, এটাই তোমার জন্য নয়। এই বলেই আচার্য তাকে চতুষ্পাঠী থেকে বিদায় দিয়ে দিলেন। অর্থাৎ এই গল্পের দ্বারা বোঝা গেল ভক্তি আর বুদ্ধি এক নয়। আজকের এই জাতকের গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।